আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আপনাদের মাঝে আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। এই তো মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2.5 থেকে 3 কেজির মতো মাংস রয়েছে, এর জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে দিয়েছি, পরে লাগলে আরও দিয়ে নিব। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এখন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, পরে আবার কাঁচামরিচ দিয়ে নিব, ওই জন্য প্রথমে পানি দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, এলাচি দারচিনি সব। এখন এখানে আমি দারচিনি ফাঁকি দিয়ে নিলাম 1 টেবিল চামচ, যাতে গ্রানটা খুব সুন্দর হয় জন্য। আবার আরেকটু লবণ দিয়ে নিলাম। তো একে একে সব মশলাপাতি দিয়ে নিলাম। এখন এখানে আমি তেল দিয়ে নিব, মিক্স করে নিচ্ছি একটু। খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে তেল দিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি এটা কষিয়ে রান্না করব না, এর জন্য সবগুলো মাখিয়ে মাখিয়ে মাংসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখনো শেষ। এখন এটা আমি চুলায় বসিয়ে দিলাম। এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম। এটা আমি ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর দেখলাম এই তো দেখুন পানি উঠছে মাংস থেকে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এই তো অনেকটুকু পানি উঠেছে। এখন আবার এগুলো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরেই তো অনেকটুকু পানি উঠেছে। নেড়ে দিচ্ছি একটু একটু করে, যাতে তলায় লেগে না যায়। এই তো এখানে একটা নলির হাড্ডি আছে, তাছাড়া কোনো হাড্ডি নেই। দেখুন বন্ধুরা, একটু পর প্রায় আধা ঘন্টার মতো আমি এটা জাল করেছি। খুব সুন্দর একটু হয়েছে। দেখুন এর গ্রেভিটা কি সুন্দর এসেছে। পেঁয়াজগুলো একদম গলে গেছে। এই তো আমার রান্না প্রায় শেষ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব লোভনীয় লাগছে।